প্রকৃত গৌড়ের লক্ষণ কি? যিনি গৌরসুন্দরের শিক্ষাধারা অবলম্বন করে সাধনে ব্রতী হয়েছেন তাদেরকে এক প্রকারে গৌড়ীয় বলা যায়, কিন্তু গৌড়ীয়দের এক প্রকার নিত্য স্বভাব, তার বাস্তব লক্ষণ, গৌড়ীয়দের অন্তর্নিহিত ভাব, এগুলো সকলের মধ্যে দেখা যায় না। যিনি প্রকৃত গৌড়ীয় হবেন তিনি কেবল গৌরসুন্দরের শিক্ষাধারাকে অনুসরণ করেন শুধু তাই নয়, তার কিছু বিশেষ লক্ষণ দেখা যায়, তার কিছু তটস্থ লক্ষণ রয়েছে যার দ্বারা গৌড়ীয় চেনা যায়। যিনি গৌরগত প্রাণ, গৌরসুন্দরী যাদের জীবন, সেক্ষেত্রে নন্দনন্দনকেও পিছে ফেলে গৌরসুন্দরের প্রতি যারা আকৃষ্ট, যারা গৌর প্রেম রসরসিক, গৌর কীর্তন রসরসিক, যারা ভাগবত রসরসিক, যারা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, রাধা গোবিন্দ দেব, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন যাদের প্রাণধন, যারা প্রেম রসরসিক, কেবল ভক্তি রস আস্বাদন করেন তা নয়, যারা প্রেম রস আস্বাদনে চতুর, এইরকম প্রেমিক যারা, তারা প্রকৃত গৌড়ীয়। গৌড়ীয় মানে গৌরের ভক্ত শুধু নন, গৌড়ীয় মানে গৌরের শিক্ষাধারার অনুসরণকারী কেবল নন, গৌড়ীয় মানে চৈতন্যদেব মতাবলম্বী শুধু নন। যিনি গৌড়ীয় তার একটা বিশেষ পরিচয় রয়েছে, তারা রসিক, তারা ভজন রসরসিক, তারা রসিক শেখরের উপাসনা করেন প্রেম প্রীতির ভূমিকায় এবং শ্যামসুন্দরকে প্রীতির ধরে তারা আকর্ষণ করতে পারেন, তারা বেঁধে রাখেন। তাই গৌড়ীয় যিনি হবেন তিনি গৌরগত প্রাণ, গৌরের প্রিয়, তারা গৌরের যে আনিত প্রেম ধর্ম, সেই প্রেম ধর্ম যারা উপাসনা করেন, যারা প্রেম রসরসিক, যারা ভক্তি রসরসিক, যারা সংকীর্তন রসরসিক, যারা ভাগবত রসরসিক, যারা প্রেম সেবা রসে যারা নিমগ্ন, এবং যে ক্ষেত্রে কেবল ব্রজেন্দ্র নন্দনেরই উপাসনা, গোবিন্দ গোপীনাথ মদন মোহনেরই উপাসনা, যে ক্ষেত্রে আরাধ্য ভগবান ব্রজেশত নয়, স্তধাম বৃন্দাবন, যে ক্ষেত্রে বৃন্দাবন চন্দ্রের উপাসনার পরিপাটি, বৃন্দাবনীয় ভাব, গোপী ভাব, গোপী ভজন, গোপী দাস্য, রাধা দাস্য, যে ভজনের একমাত্র, যে ক্ষেত্রে সাধকের একমাত্র কাম্য, সেখানে গৌড়ীয়দের, সেগুলো গৌড়ীয়দের লক্ষণ এবং তারাই প্রকৃত গৌড়ীয়। তটস্থ লক্ষণে
তারা গৌরীয়। তারা কেবল বাহ্য লক্ষণে গৌরীয় নন। গৌরের অনুগ শুধু নন, গৌরের গৌরগত প্রাণ, গৌর সুন্দরের মতাবলম্বী কেমন নয়, গৌর সুন্দরের তত্রাদরও ন পর। গৌর সুন্দরের মতে আদর রয়েছে, প্রীতি রয়েছে, অন্য কোনো ভজন পদ্ধতিতে যাদের কোনো রুচি নেই, অন্য কোনো ভজন পদ্ধতিতে যারা আকৃষ্ট হন না, যারা ভাগবতীর সার গোপী আনুগত্যে যারা ভজন করেন ব্রজেন্দ্রনন্দনের, অন্য কোনো রসে যাদের লোভ আসে না, বৈকুণ্ঠের আড়াই রস বা মথুরা দ্বারকার রসে যাদের কোনো রকম আকর্ষণ নেই, কেবল ব্রজেন্দ্রনন্দন, ব্রজেন্দ্রনন্দনের সেবা, ব্রজভাবের সেবা, গোপী ভাবময় সেবায় যারা ডুবে থাকেন, তারা প্রকৃত গৌরীয়। বাঞ্ছা কল্পতরু।